তিনি কোথায় আছেন? বলে পাতালে। কোথায় আছেন? এখানেও একটি প্রশ্ন করেছে, বলে ভগবান যদি বৈকুণ্ঠে আছেন তো বৈকুণ্ঠ কোথায়? বৈকুণ্ঠ তো পৃথিবীর স্বর্গ, তারও অনেক উপরে। ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, আর সেই সত্যলোকের উপরে তারও অনেক উপরে হলো বৈকুণ্ঠ। আর এদিকে পৃথিবীর নিচে হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, তার নিচে পাতাল। আবার সেই পাতালের মধ্যে যখন ভূমা পুরুষের দর্শন করতে গেছেন ভগবান, যখন অর্জুনকে নিয়ে সেখানে ভূমা পুরুষের দর্শন করছেন, তা ভূমা পুরুষ দেখতে কেমন? বিশাল শুয়ে রয়েছেন। শ্যামম হিরণ্য পরিধিম বনমালয়ামহ। ভগবান শ্রীকৃষ্ণকে যেমন দেখতে, ভূমা পুরুষকেও দেখতে ঠিক তেমনই লাগে। সেই শ্যাম বর্ণ, সেই তিনি সেখানে শুয়ে রয়েছেন। অনন্ত অনন্ত কান্তি তার দেহ থেকে মিশ্রিত হচ্ছে, বেরোচ্ছে। মুখের মধ্যে মন্দ হাসি রয়েছে, চতুর্ভুজ রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রেখেছেন। সিদ্ধ মুনিগণ সেখানে তার স্তুতি করছেন। তার মানে ভগবান কোথায় আছেন ঠিক ঠিক সেটা আজ পর্যন্ত কেউ বর্ণন করতে পারেনি। ভগবান পাতালেও আছেন, ভগবান পাতালেও আছেন, ভগবান পৃথিবীর মধ্যেও আছেন, ভগবান বৈকুণ্ঠেও আছেন, আবার ভগবান ক্ষীর সাগরের মধ্যেও রয়েছেন, পয়োব্ধি সাই বিষ্ণু। আবার ভগবান কারণতোষায়ী হয়ে কারণ সমুদ্রের মধ্যেও রয়েছেন, ভগবান পরব্যোমের মধ্যে রয়েছেন। ভগবান কোথায় নেই, আজ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারেনি। তাহলে তাকে মানুষ যে বর্ণন করছে, বলে যে যেমন বুঝেছে সে তেমনই বর্ণন করে দিয়েছে। কেউ বলছে ভগবান হলো সাদা, বলছে না? ভগবানকে কেউ সাদা বলছে? শুক্লাম বরধরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম। কেউ বলছে না না ভগবান হলো কালো, কেউ বলছে না ভগবান হলো হলুদ, কেউ বলছে ভগবান হলো লাল, কেউ বলছে না না ভগবান হলো লম্বা, কেউ বলছে ভগবান নাটা। বামন তম বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। কেউ বলছে না ভগবান পুরুষই নন, ভগবান হলেন নারী, মোহিনী। কেউ বলছে না না ভগবান হলেন কূর্ম, ভগবান হলেন কূর্ম। কেউ বলছে না মৎস্য, কেউ বলছে না না নরসিংহ, কেউ বলছে না না বরাহ। तो जाकी रही भावना जैसी प्रभु रत देखी যে যেমন ভাবনা নিয়ে ভগবানকে ভজন করেছে, নিজের নিজের ভাবনা অনুসারে সে সেইভাবেই ভগবানকে দর্শন পেয়েছে, আর যেমন দর্শন পেয়েছে তেমনই বর্ণন করে দিয়েছে। তার জন্য সেই ভগবানকে যদি বুঝতে হয় তাহলে শুধু একটি কথাতেই বুঝতে হবে, কি বলে? সত্যম পরম ধীমহি। তিনি হলেন স্বয়ং সত্য। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। আমরা সেই সত্য স্বরূপ ভগবানের চরণ বন্দনা করি। বলিয়ে সত্যনারায়ণ ভগবান কি। তৎপশ্চাৎ ভাগবতের বন্দন করলেন। নিগমকল্পতরোর্গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগমকল্পতরোর্গলিতম ফলম। ভাগবত কি? ভাগবত হলো নিগম রূপী কল্পবৃক্ষের পাকা ফল। এটা দরকার কেন হলো? বেদের স্বাদ সবাই বুঝতে পারে না। বেদ কেমন, বেদের মধ্যে কি কি রয়েছে, তা বেদের স্বাদ সবাই বুঝতে পারে না, বেদের অর্থ সবাই বুঝতে পারে না, বেদান্তের অর্থ সবাই বুঝতে পারে না। বেদ, বেদান্ত ইত্যাদির
স্বাদটা কি, বেদ বেদান্তের মধ্যে কি রয়েছে, সেইগুলোকে জগৎকে জানাবার জন্য সহজ রূপে সেই বেদ বেদান্ত রূপী বৃক্ষের একটি ফল সেখানে প্রতিষ্ঠিত হলো, একটি ফল প্রকট হলো, আর সেই ফলটার নাম হলো শ্রীমদ্ ভাগবত। যেরকম কালকে আমি পাঠে একটা কথা বলছিলাম, আম গাছে কি স্বাদ আছে সেটা আমের পাতা, আমের ডালা, আমের ছাল, আমের কাঠ এইগুলোকে চাবালে বোঝা যাবে না, যাবে কি? হ্যাঁ, আমের যে স্বাদ রয়েছে, আম্রবৃক্ষের যে স্বাদ রয়েছে, সে আম্রবৃক্ষের স্বাদটা জানতে হলে তখন কি করতে হবে? আমের ফল তাকে খেতে হবে। ফলটার মাধ্যমে আমরা সেই বৃক্ষের স্বাদটা বুঝতে পারছি, তাই তো? হ্যাঁ, রিমিস বলো। খেজুরের মধ্যে কি স্বাদ আছে? খেজুর গাছ খেয়ে তো আর বোঝা যাবে না, খেজুর পাতা খেয়ে তো বোঝা যাবে না, তার জন্য ফল। নিগম রূপী বৃক্ষ হলো কি? বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি, এগুলো হলো নিগম। আর সেই নিগম রূপী বৃক্ষের একমাত্র ফল হলো শ্রীমদ্ ভাগবত, যার দ্বারা একমাত্র এই সমস্ত শাস্ত্র গ্রন্থকে সহজে বোঝা যায়। তার জন্য এটা হলো সুস্বাদু। এই ভাগবতটা কেমন? ভাগবতটা হলো সুস্বাদু। গলিতম ফলম, আর তার মধ্যে সুখদেব প্রভুর মুখের স্পর্শ হয়েছে, সুখ মুখাদ অমৃত দ্রব সংযুত। বলে শুকপক্ষীর যদি মুখ স্পর্শ হয় তাহলে কি হয়? বলে ফলের মিষ্টতা আরো বেড়ে যায়। তাই এখানে সুখদেব প্রভুর মুখের স্পর্শ হয়েছে বলে ভাগবতের মধুরতা মাধুর্যতা আরো অনেক বেড়ে গেছে। অমৃত দ্রব সংযুতম বলে অমৃত থেকেও আরো উত্তম হয়ে গেছে। তার জন্য এই ভাগবত যত পারবে তত পান করে নাও। পিবত ভাগবতম রসমাদয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবকা। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হলো। ভগবতী সরস্বতীকে মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভগবানের 24 অবতারকে বন্দন করা হয়েছে। ভগবানের 24টি অবতার কি কি? সর্বপ্রথম ব্রহ্মার 4 পুত্র রূপে ভগবান অবতীর্ণ হলেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনক কুমার। ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহ। বরাহ অবতার নিয়ে ভগবান হিরণ্যাক্ষের উদ্ধার করলেন। তৃতীয় অবতার হলো ভগবানের নারদ। এই নারদ কিন্তু ভগবানের অবতার। বলি নারদজি মহারাজ কি। চতুর্থ অবতার হলো নরনারায়ণ। পঞ্চম হলো কপিল। ষষ্ঠম হলো দত্তাত্রেয়। সপ্তম হলো যজ্ঞ অবতার। অষ্টম হলো ঋষভ। নবম হলো পৃথু। দশম হলো মৎস্য অবতার। একাদশ হলো কূর্ম। দ্বাদশ হলো ধন্বন্তরী। ত্রয়োদশ হলো মোহিনী। চতুর্দশ হলো নরসিংহ। পঞ্চদশ হলো বামন। ষোড়শ হলো পরশুরাম। 17তম অবতার হলেন মহর্ষি বেদব্যাস। 18তম অবতার হলেন শ্রীরাম। 19তম বলরাম আর 20তম হলেন কৃষ্ণ। 21তম হলেন কলিযুগের মধ্যে বুদ্ধ অবতার। বুদ্ধ বলতে কোন বুদ্ধ? অনেকে ভাবে গৌতম বুদ্ধ নাকি? না না না, গৌতম বুদ্ধ নয়। আমাদের ভারতের মধ্যে ভগবান বুদ্ধ রূপে তার পূর্বে অবতীর্ণ হয়েছেন। আর এই গৌতম বুদ্ধের নামের জন্য সেই বুদ্ধের চরিত্র অনেক ঢাকা পড়ে গেছে। সেই বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? সেই বুদ্ধের জন্ম মগধ দেশের কাছে কিকট প্রদেশ, যেটাকে আমরা গয়া বলি, সেই গয়ার মধ্যে হয়েছিল। বলিয়ে বুদ্ধ ভগবান কি। আর কলিযুগের অন্তে ভগবানের আরেকটি অবতার হবে, যার নাম হলো কল্কি অবতার। এই হলো ভগবানের 22টি অবতার। আর দুটো অবতার গৌণ অবতার বলা হয়েছে। কি কি? সে হলো হংস আর হয়গ্রীব অবতার।
এই প্রকার ভগবানের 24 অবতারকে বর্ণন করা। প্রশ্ন আসলো, মহর্ষি বেদব্যাস এই ভাগবতের রচনা কিভাবে করলেন, কোন সময় করলেন? কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতবান সংহিতা। কোন সময় কিভাবে ভাগবতের রচনা হলো, কৃপা করে একটু বর্ণন করুন। শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন, এক সময়ের কথা, দাপরের অন্তে মহর্ষি বেদব্যাস অনেক গ্রন্থের রচনা করেছিলেন। কি কি রচনা করলেন? ঋগ্ যজুঃ সাম অথর্বাখ্যা বেদাশ্চত্বার উদ্ধৃতাঃ ইতিহাস পুরাণং চ পঞ্চমো বেদ উচ্যতে। 4 বেদ রচনা করলেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। 4 বেদের আলাদা আলাদা 4 জন আচার্য করলেন। তাদেরকে আদেশ দিলেন, তোমরা এই বেদের প্রচার করো। বেদ রচনা করে তাও মন ভরেনি, কেন? বেদ অনেক কঠিন, কঠিন বেদ সবাই তো বুঝতে পারবে না, তার জন্য সহজ সরল করে পুরাণে রচনা করলেন। 17টি পুরাণ রচনা করেছেন। তারপরে সব থেকে বড় ইতিহাস রচনা করলেন, যার নাম হলো মহাভারত। এত কিছু রচনা করেও কিন্তু মনের শান্তি হলো না। এখন মনে হচ্ছে বোধহয় কিছু বাকি আছে। মহর্ষি বেদব্যাস চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন, কি বাকি আছে, এমন কি আছে যেটা রয়ে গেল? বেদব্যাস কোথায় থাকেন? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধন। ভগবতী সরস্বতী নদীর পশ্চিম তটে বদ্রিকাশ্রমের পাশে, সেখানে মহর্ষি বেদব্যাসের আশ্রম, আর সেই আশ্রমের নাম হলো সম্যপ্রাস। কি নাম? যদি বলো, হ্যাঁ, সম্যপ্রাস। চবনপ্রাস ঠান্ডার দিন তো আবার চবনপ্রাসের কথা বেশি মনে পড়বে। বলো সম্যপ্রাস। প্রাস মানে ইন্দ্রিয়, সম্য মানে দমন, যেখানে ইন্দ্রিয়কে দমন করে রাখা হয়েছে। মহর্ষি বেদব্যাস চিন্তিত হয়ে বসে আছেন। সেই অবস্থায় মহর্ষি বেদব্যাসের কাছে দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। নারদকে সুন্দর আসন দিয়ে বসিয়েছেন, পুজো অর্চনা করলেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন মহর্ষি বেদব্যাসকে, জিজ্ঞাসিতং অধীতং চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনং অথাপি শোচস্যাত্মানং অকৃতার্থ ইব প্রভো। হে ব্যাসজি, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার চিন্তার কারণ কি? ব্যাসজি বললেন, কি বলবো প্রভু, আমি এত শাস্ত্র এত গ্রন্থ রচনা করলাম, কিন্তু তবু আমার মনে শান্তি হচ্ছে না। এখনো মনে হয় বোধহয় কিছু বাকি আছে। কি বাকি আছে সেটা বুঝতে পারছি না। নারদ জিজ্ঞাসা করলেন, কি কি রচনা করেছ? সব লিস্ট বলে দিলেন। নারদ হাসতে লেগেছেন, তুমি এত কিছু রচনা করেছ, কিন্তু নবৈ জনজাতু কথঞ্চনা প্রজে মুকুন্দ সেব্যন্যবদঙ্গ সংস্কৃতিম স্মরণ মুকুন্দাঙ্ঘ্রিপগুহনম পুনঃ বিহাতুমিচ্ছেন্ন রসগ্রহো যতঃ। কিন্তু তার মধ্যে তুমি বসুদেব নন্দন শ্রীকৃষ্ণের, শ্রী গোবিন্দের চরিত্র বর্ণন তো করলে না। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ লীলার বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত মনেও পূর্ণ শান্তি পাবে না। কেন? কৃষ্ণ লীলাই হলো একমাত্র সংসারের মধ্যে শ্রেষ্ঠ সার। মনে রাখবে, যত অবতার হয়েছে তার মধ্যে একমাত্র স্বয়ং অবতার হলেন শ্রী কৃষ্ণ। বাকি যত অবতার আছে সব অংশ অবতার, কেউ অংশাংশ অবতার।
কেউ হলো কলা অবতার, কেউ আবেশ অবতার। একমাত্র কৃষ্ণ অবতারই এমন অবতার যেটা হলো পরিপূর্ণ অবতার। মানে ভগবান সেখানে কোনো অংশ পাঠাননি। বাকি যত আমরা 24 অবতার শুনলাম, এগুলো কোনটা অংশ অবতার, অংশাংশ, আবেশ অবতার, কলা অবতার। কিন্তু একমাত্র স্বয়ং কৃষ্ণই হলেন পূর্ণ অবতার। এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্য ভগবান স্বয়ং। তার জন্য তোমাকে কৃষ্ণ চরিত্রই বর্ণন করতে হবে, তার মাধ্যমেই কিন্তু তুমি একমাত্র মনের শান্তি পাবে। প্রেম সে বলো। তাহলে প্রভু এই কৃষ্ণ চরিত্র কিভাবে রচনা করবে? বলে সেটা একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপাতেই সম্ভব। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের কৃপা হবে না, কৃষ্ণ ভক্তের কৃপা হবে না, ততক্ষণ কৃষ্ণ চরিত্র বর্ণন করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বেদব্যাসী নারদের চরণ ধরলেন, প্রভু আপনার চেয়ে বড় কৃষ্ণ ভক্ত, আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো? আপনি কৃপা করুন। নারদ মহর্ষি বেদব্যাসকে কৃপা করলেন, 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। আর মহর্ষি বেদব্যাস তাকে বিস্তার করেছেন, সেটাকে আরো বাড়িয়ে দিলেন। সে 4টি শ্লোককে বাড়িয়ে 18,000 শ্লোকে তার বিস্তার করলেন। তার জন্য তার নাম হলো ব্যাস। কি নাম হলো? বলিয়ে ব্যাসজি মহারাজ কি। বিস্তারয়তি ইতি ব্যাসঃ। যিনি বিস্তার করেছেন তার নাম হলো ব্যাস। আর সেই 18,000 শ্লোকে পরিপূর্ণ যে গ্রন্থ, তার নামই হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান। আর সেই ভাগবত তিনি নিজের পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে পড়ালেন। সসংহিতাম ভাগবতীম কৃত্বানুক্রম্য চাত্মজং শুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনিঃ। এই ভাগবতের আরেকটি নাম আছে। ভাগবতের আরেকটি নাম আছে, জানো কি? হ্যাঁ, তোমরা তো সব ভাগবত পাঠ শুনছো অনেকদিন ধরে। ভাগবতের আরেকটি নাম আছে, তো বলতে পারবে কি নাম আছে? হ্যাঁ বলবো? বলবো কি? প্রেম से बोलो, जोर से बोलो, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে তারা হাত তুলে জয় জয় শ্রী রাধে। আমরা সব জানি ভাগবতের নাম ভাগবত, শ্রীমদ্ ভাগবত। কিন্তু ভাগবতে আরেকটি নাম আছে, তার নাম হলো পরমহংস সংহিতা। ভাগবত কিন্তু সংহিতাও। ভাগবত একটি সংহিতা, মন দিয়ে শুনবে। আর এটার নাম কি? পরমহংস সংহিতা। কি নাম? জোরে বলো। পরমহংস সংহিতা। परमहंस मुनि मन उल्लासिनी रसिक हृदय रस रास विलासिनी भक्ति मुक्ति रति प्रेम सुदासिनी कथा अकिंचन प्रिय सुजानी। এটা হলো পরমহংসের সংহিতা। কার সংহিতা? পরমহংসের সংহিতা। ভাগবতের যখন বিশ্রাম করা হয় প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে তার জন্য লেখা রয়েছে जय जय श्रीमद्भागवते महापुराणे पारमहंस्यां संहितायां परमहंस संहिता থেকে শ্রীমদ্ ভাগবত। প্রেম সে বলো। তার জন্য ভাগবতকে পরমহংসের সংহিতা বলা হয়েছে। ভাগবতের কাছে তুমি যা চাইবে সব কিছু পাবে, এটা পরমহংসের সংহিতা। ভাগবত কারোর কাছে কিছু নেয় না, ভাগবত শুধু দেয়। পরমহংস হয় না, যাকে কোনো বস্তুর প্রতি কোনো লিপ্সা থাকে না, কারোর কাছে কিছু নেওয়ার জন্য সে বসে থাকে না, তদ্রূপ ভাগবত। ভাগবত হলো কল্পতরু, এখানে তুমি যা চাইবে তা পাবে। আর ভাগবতের মধ্যে তুমি যদি কোনো প্রকারের কোনো ভুল আচরণ করো তো মনে থাকবে, তাহলে ভাগবত কিন্তু তোমাকে কখনো ছাড়বে না।
প্রেম সে বলো। তার জন্য আমি বারবার বলি, যেখানে ভাগবত পাঠ হচ্ছে তার আশেপাশেও কাউকে কিন্তু কোনো প্রকারের কোনো সদাচার থেকে দূরীভূত হয়ে কোনো প্রকারের কোনো দুরাচার আচরণ করা উচিত নয়। ভাগবতের অনেক প্রভাব, পরমহংস সংহিতা। কেন এই ভাগবত যিনি জগতের মধ্যে প্রচার করেছেন তিনি সব থেকে বড় পরমহংস, তার নাম হল শ্রী সুখদেব ভগবান। এই সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এই পাঠ শুনিয়েছিলেন। প্রশ্ন আসলো, তাহলে পরীক্ষিত কে ছিলেন আর পরীক্ষিতকে এই পাঠ শোনাবার প্রয়োজন কেন হলো? শ্রী সুখদেব মহারাজ বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবে। এটা তখনকার কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। यदा मृधे कौरवसञ्जयानां वीरेष्वथो वीररतिं गतेषु भृकोदराभिद्धगदाभिमर्शे भग्नोर्वन्दे धृतराष्ट्रपुत्रे। মহাভারতের যুদ্ধের শেষে বৃকোদর ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জান ভেঙে দিয়েছে, আর ভাঙা জান নিয়ে দুর্যোধন মরণাসন্ন হয়ে পড়ে রয়েছে। দুর্যোধনের জান কেন ভাঙতে হলো? কেন কি তার পুরোটা শরীর বজ্রের হয়ে গেছিল। গান্ধারীকে বরদান ছিল, গান্ধারী যখন থেকে ধৃতরাষ্ট্রকে বিবাহ করেছে সে তো পরম পতিব্রতা নারী, সংকল্প করেছে যতক্ষণ পর্যন্ত আমার স্বামী আছে আমি ততদিন পর্যন্ত নিজের চোখ দিয়ে সংসারে কিছু দেখব না। আমার স্বামী যেহেতু দৃষ্টিহীন অন্ধ, তা আমিও আজ থেকে নিজের চোখে কাপড় দেব। সেদিন থেকে ভগবতী গান্ধারী কিন্তু আর সংসারে কিছু দেখেনি। তার পাতিব্রত ধর্ম, এই পাতিব্রত ধর্মে প্রসন্ন হয়ে পিতামহ আশীর্বাদ দিলেন, যেদিন তুমি চোখ খুলে কাউকে দর্শন করবে, যাকে দেখবে তার সম্পূর্ণ শরীর বজ্রের হয়ে যাবে। এইদিকে মহাভারতের যুদ্ধে এক এক করে সমস্ত সব কৌরবদের মৃত্যু হয়ে যাচ্ছে, দুর্যোধন বাকি আছে। গান্ধারী চিন্তিত হয়ে গেল, আমার সমস্ত সব সন্তান এক এক করে এখন মারা যাবে, যদি একটা বেঁচে থাকে তাও তো হলো। এই বিচার করে তিনি দুর্যোধনকে বললেন, পুত্র, কার ব্রহ্ম মুহূর্তে তুমি গঙ্গা স্নান করে আমার সামনে একদম উলঙ্গ হয়ে আসো। দুর্যোধন বললেন, মা কেন? গান্ধারী বললেন, প্রশ্ন করবে না, যা বলেছি সেটাই শুনবে। ব্রহ্ম মুহূর্ত মহারাজ যখন এই আরম্ভ হয়েছে, একদম ভোর 3টার সময় গঙ্গা স্নান করে দুর্যোধন আসছেন মায়ের সঙ্গে। এদিকে রাতভর আমাদের গোবিন্দের ঘুম নেই, ঠাকুর চিন্তায় রয়েছেন কি হবে। ভগবান সেই পথের মধ্যে লুকিয়ে বসে আছেন। দুর্যোধন যখনই শিবিরের দিকে যাচ্ছে, ভগবান সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দ্বারকাধীশকে সামনে দেখেই তো দুর্যোধন লজ্জিত হয়ে গেছে। লজ্জায় সঙ্গে সঙ্গে মহারাজ নিজেকে লুকাবার চেষ্টা করছে। ভগবান বললেন, আরে সুয়োধন। ভগবান দুর্যোধনকে সুয়োধন বলতেন। কি বলতেন? সুয়োধন। সুয়োধন, কি ব্যাপার তুমি অন্ধকারের মধ্যে এ সময় নির্বস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছ? লজ্জিত হয়ে গেলেন দ্বারকাধীশ। না না, এমন কোনো বিষয় নয়, আমাকে আমার মাতৃদেবী আদেশ করেছেন গঙ্গা স্নান করে উলঙ্গ হয়ে তার সামনে গিয়ে উপস্থিত হতে।
তাই আমি তার আদেশ পালন করার জন্য এইভাবে গঙ্গা স্নান করে যাচ্ছি। ভগবান হাসতে লাগলেন, তোমার মা তোমাকে বলেছে তো তোমার এতটা বুদ্ধি নেই, এতটা আক্কেল নেই? সামনে গেলে তুমি তো এখন বাচ্চা নাও, তুমি তো বড় হয়ে গেছো, আর তুমি এইভাবে মায়ের সামনে উলঙ্গ হয়ে যাবে। রাস্তায় যদি কেউ দেখে, কোনো দাস দাসী দেখে, তখন কি হবে তোমার? মান সম্মান সব যাবে। তাহলে কি করবো বলে মা তোমাকে খালি গায়ে যেতে বলেছে, তাহলে আন্ডার প্যান্ট পরতে গিয়ে মানা করেছে, মানে অন্তর্বস্ত্র পড়তে মানা করেছে। দুর্যোধন বললেন, এখন কি করব? ভগবান বললেন, চিন্তা নেই, আমার কাছে আছে। ভগবানের কাঁধের মধ্যে পীতাম্বরী ছিল, ভগবান তো সবসময় কাঁধের মধ্যে পীতাম্বরী রাখেন। ভগবান বললেন, না না, এটা পেঁচিয়ে না ভালো করে। দুর্যোধন পেঁচিয়ে নিয়েছে, ভগবান বলেছেন বলে কথা তো ঠিক বলেছে, একদম উলঙ্গ হয়ে যাওয়া তো ঠিক নয়। ওই যে ওটাকে পেঁচিয়েছে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, ততটুকু মহারাজ পীতাম্বরী পেঁচিয়ে চলে গেছে মায়ের সামনে। মাতে প্রণাম। মা বললেন, দাঁড়াও। দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে মা নিজের যখন এই চোখের কাপড় খুলেছে, সামনে দুর্যোধনের দিকে যখন তাকিয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন দৃষ্টিপাত করেছে, প্রায় দৃষ্টি পড়তে সম্পূর্ণ শরীর বজ্রের হয়ে গেল, কিন্তু কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দৃষ্টি পড়েনি, সেই জায়গাটার বজ্রের হয়নি। মা খুব কুপিত হয়ে গেলেন, আরে ধূর্ত মূর্খ কোথাকার, তোকে আমি বলেছিলাম আমার সামনে একদম উলঙ্গ হয়ে আসুন, আবার এই বস্ত্র পরে আসার কি প্রয়োজন ছিল? দুর্যোধন বললেন, মা তুমি যেমন বলেছ আমি তেমনই আসছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তায় দ্বারকাধীশের সঙ্গে দেখা হয়ে গেল। সেই সমস্ত বৃত্তান্ত বললেন। মা সঙ্গে সঙ্গে সেখানে মাথায় হাত দিয়ে বসে গেলেন। বুঝে গেলেন, গোবিন্দ যদি কাউকে মারতে চায়, এই সংসারে কেউ তাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, যা। ভগবান জানতেন যে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার যে দেহ, সেটা হাড় মাংসেরই আছে, বাকি পুরো শরীর বজ্রের হয়ে গেছে। ভীমের সঙ্গে যখন গদা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের মধ্যে ভগবান ভীমকে ইশারা করলেন। ভীম তার শরীরে গদা মারছে, বুকে মারছে, পিঠে মারছে, কোনো কিছু হচ্ছে না, কিছুই হয় না। ভগবান ইশারা করলেন, ওখানে মারো। যখনই জাঙে মেরেছে, সঙ্গে সঙ্গে জাং ভেঙে গেছে, কুপিত হয়ে গেল। আমার সঙ্গে অধর্ম করেছ বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো। নিজের গুরুদেবকে ডাকছে। দুর্যোধনের গুরুদেবকে, গুরুদেব হলেন শ্রী বলদেব প্রভু বলরাম। বলরাম দৌড়ে এসেছেন, গর্জনা করতে লাগলেন। নিজের অস্ত্র, নিজের শস্ত্র, সেগুলোকে সব নিয়ে উদ্যত হয়ে গেছেন। কে দুষ্ট, গদা যুদ্ধের মধ্যে বেইমানি করেছে, অধর্ম যুদ্ধ করেছে। গদা যুদ্ধের নিয়ম হলো কোমরের নিচে গদা দিয়ে প্রহার করা যায় না, এটা গদা যুদ্ধের নিয়ম। সেই জায়গায় অধর্মযুক্ত যুদ্ধ করেছে, এক করে তাকে শেষ করে ফেলবে। ভীম তো থরথর করে কাঁপছে যে বলদেব প্রভু তো মেরে ফেলবে। যখনই বলদেব প্রভু গর্জনা করে মহারাজ বারবার জিজ্ঞাসা করছেন, দুর্যোধন বলল, প্রভু এই ভীম আমার এই দুর্দশা করেছে। যখনই ভীমের দিকে তেড়ে গেছেন, ভগবান সঙ্গে সঙ্গে বলদেব প্রভুকে বললেন, সাবধান, আজকে তুমি ন্যায়, আজকে তুমি নীতি দেখাতে এসেছো। সেদিন ন্যায় নীতি কোথায় ছিল? যেদিন মহাভারতের যুদ্ধের মধ্যে 7 মহারথী মিলে একা অভিমন্যুর উপরে অধর্ম যুক্ত হয়ে যুদ্ধ করেছিল। অভিমন্যু রথ থেকে নিচে পড়ে গেছিল। রথী যখন বিরথী হয়, তখন নিয়ম যে তার উপরে অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করতে নেই। তার হাতে কোনো অস্ত্র নেই, সে রথে নেই, বিরোধী হয়ে পড়ে আছে, অস্ত্রহীন হয়ে আছে। সেই সময় 7 মহারথী মিলে সেই শিশুর উপরে এত ঘোর অত্যাচার করেছিল, তখন তো তুমি আসো। মনে রাখবে, সেদিন যখন তুমি অধর্মের প্রতিবাদ করতে পারোনি, তাহলে আজকেও প্রতিবাদ করার তোমার কোনো অধিকার নেই। দুর্যোধন যা করেছে সে তারই ফল পেয়েছে। মনে রাখবে, যে ধর্মের সঙ্গে আছে,
যে ধর্মের আচরণ করে তার সঙ্গে ধর্ম নিয়ে কথা হবে, খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর যে অধর্ম নিয়ে আছে